ঢাকা বোর্ড 2025 সালে আসছে। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে দুটো বস্তু দেওয়া আছে। তো প্রথমটার বড় হচ্ছে কি 12 কেজি। হ্যাঁ, প্রথমটার বড় হচ্ছে কি 12 কেজি। ওকে, এবং দ্বিতীয়টা মানে M2 এর বর কি 8 কেজি। প্রথমটার বর হচ্ছে 12 কেজি এবং দ্বিতীয়টার বর 8 কেজি। এবং প্রথমটার আদি বেগ মানে প্রথম বেগটা কি 10 মিটার পার সেকেন্ড এবং দ্বিতীয়টার বেগ কি দ্বিতীয়টার আদি বেগ মানে শুরুতে যে বেগটা হয়েছে, হ্যাঁ শুরুর বেগটা কি 5 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু শেষ বেগ দেওয়া নেই। ঠিক আছে, তো এখন কি বলছে সংঘর্ষের পর বস্তু দ্বয়ের মিলিত বেগ। প্রথম প্রশ্নে কি বলছে সংঘর্ষের পর বস্তু দ্বয়ের মিলিত বেগ। আচ্ছা, মিলিত বেগ আমাদের বের করার জন্য আর সূত্রটা কি? আচ্ছা, তোমরা লিখবা প্রথম m1 u1 মানে প্রথম মান লিখবা কি m1 ইকুয়াল টু এত, m1 মানে এটা, m2 এর মান এটা, u1 ইকুয়াল টু এটা, u2 এর মান এটা লিখে লিখবা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা প্রশ্নটা জাস্ট উত্তরটা লিখে ফেলতেছি। তো আমরা জানি সূত্রটা কি, গ নম্বরের সূত্রটা কি আমরা জানি m1 u1 plus m2 u2 into m1 plus m2 into b। ঠিক আছে, ইন্টু b। আমি কি বললাম যে আমরা জানি কি m1 u1 plus m2 u2 হ্যাঁ ইকুয়াল টু কি m1 plus m2 ইকুয়াল টু b। আমরা কারণ এখানে বলছে সংঘর্ষের পরে বেগ বের করার জন্য বলছে। ওকে, এখন আচ্ছা আমরা m1 এর মান হচ্ছে 12 কেজি, u1 10 প্লাস m2 8, u2 5 ইকুয়াল টু m1 হচ্ছে 10 সরি m1 হচ্ছে 12 প্লাস 8। ওকে, এখন যদি আমরা শুধু b বের করতে চাই তাহলে আমরা এখানে কি বলবো 20, তাহলে কি 120 এখানে যোগ যদি করি 540 কত হবে 160। এখানে কি হবে 20 বাই কি 160, এখানে এটা কত 8 দুগুণে 16, তাহলে এখানে কত হবে গ নম্বর প্রশ্নটা হবে 8। তো গত নম্বর মানে কি শেষ বেগ কত হবে 8 মিটার সেকেন্ড, 8 মিটার। ঠিক আছে, শেষ বেগটা কত হবে 8 মিটার পার সেকেন্ড। এখন দ্বিতীয় প্রশ্নটা কি বলছে? দ্বিতীয় প্রশ্নটা বলছে সংঘর্ষ কি স্থিতিস্থাপক, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। সংঘর্ষটা কি স্থিতিস্থাপক কিনা এবং গাণিতিক ভাবে ব্যাখ্যা করা বলছে। আচ্ছা, এখানে দুটো বর্ধ আছে এবং কি সংঘর্ষের পর বস্তু একই বেগে চলছে। তো একই বেগ মানে মিলিত বেগ, দুটোটা কিন্তু মিলিত বেগ। সংঘর্ষের পর মানে দুইটা বস্তু চলতেছিল হ্যাঁ চলতেছিল, কিন্তু এর একটা ধাক্কা খাইছে। ঠিক আছে, ধাক্কা খাওয়ার পরে সেম বেগে চলতেছে মানে একই বেগে চলতেছে, ধাক্কা খাওয়ার পরে একই বেগে চলতেছে। আচ্ছা, এখন আমরা যদি তার গতিশক্তি বার করি, সংঘর্ষের পূর্বে যদি গতিশক্তি এবং পরে যদি গতিশক্তি বার করি তাহলে আমরা কি বের করবো? যদি সংঘর্ষের পূর্বে গতিশক্তি এবং পরের গতিশক্তি যদি মিলিত হয় তাহলে এটা বোঝা যাবে এটা কি স্থিতিস্থাপক কি না। ওকে, সংঘর্ষের পূর্বে গতি এবং পরের গতিশক্তি যদি মিল হয় মানে সেম টু সেম হয় তাহলে আমরা বুঝবো কি এটা কি সংঘর্ষের, আমরা বুঝবো কি যে এটা কি স্থিতিস্থাপক কি না। হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। ঠিক আছে, তো আমরা কি জানি গতিশক্তি কি m1 u1 স্কয়ার প্লাস m2, আমরা কি জানি গতিশক্তি ইকুয়াল টু কি হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। এখন আমরা মানটা বসি আগে। আচ্ছা, m1 এর মান কত 12 ইন্টু কি এখন u1 স্কয়ার, তো u1 স্কয়ার মানে কি 10 স্কয়ার সমান 100 প্লাস হাফ m2 মান কত 8 u স্কয়ার, হ্যাঁ u2 স্কয়ার, তো স্কয়ার কত 5 এর স্কয়ার সমান 25। আমরা কাটাকুটি করি 6 দুগুণে 12, এখানে হবে 600 প্লাস এখানে কি 4 দুগুণে 8। ঠিক আছে 4, এখন কি 20 10 100। এখানে কত হবে সংঘর্ষের পূর্বের গতিশক্তি, সংঘর্ষের পূর্বে গতিশক্তি ছিল 700। সংঘর্ষের পূর্বে গতিশক্তি কত হবে 700 জুল। সংঘর্ষের পূর্বে গতিশক্তি 700 জুল। এটাকে আমরা লিখলাম সংঘর্ষের পূর্বে গতিশক্তি। ওকে, সংঘর্ষের পূর্বের গতিশক্তি, ঠিক আছে পূর্বের গতিশক্তি। এখন সংঘর্ষের পরে গতিশক্তি, সংঘর্ষের পরে গতিশক্তিতে আমরা বের করি। সংঘর্ষের পরে গতিটা শক্তি কি হাফ m1 প্লাস m2 b স্কয়ার। ঠিক আছে, m1 প্লাস m2 b স্কয়ার পরে। ঠিক আছে, পরে এলে কি হয় আমাদের আদি বেগটা কিন্তু থাকে না। ঠিক আছে, সংঘর্ষের পরে গতিশক্তি মানে কি এটা কিন্তু আদি বেগটা 0 থাকে। ঠিক আছে, তাহলে 0 থাকার কারণে ধরো আমরা এটা যদি আমরা কমন নিই, আমরা b স্কয়ারটা কমন নিলে কি হবে
m1 প্লাস m2 কি ইন্টু বি স্কোয়ার। তো আমরা যদি হাফ, এখন m1 প্লাস m2, তো m1 কত, m1 ছিল 12 এবং কি m2 ছিল 8, তো 20। বি স্কোয়ার মান 8 কেন হবে, কারণ দুটো যখন সংঘর্ষ হচ্ছে তারপর তাদের মিলিত মানে দুটোর সাথে তারপর একই বেগে চলছে, তো একই বেগে চলার কারণে কি দ্বিতীয়টার ইয়ে কি হবে 8। ঠিক আছে, এখন যদি কাটাকুটি করি তাহলে কত হবে 10 হবে 80, এটা স্কোয়ার। তো এটা যদি কাটাকুটি করি 10, তো আর এখানে কি 64, 64 গুণ 10 640। আচ্ছা, একটা বাড়িছে কি 700 জুল এবং একটা বাড়িছে কি 640 জুল। তার মানে কি দুইটার গতিশক্তি ভিন্ন, এটা এবং এটা মানে সংঘর্ষের পূর্বে গতিশক্তি এবং পরের গতিশক্তি ভিন্ন। তার জন্য আমাদের কি হবে যে সংঘর্ষটা স্থিতিস্থাপক নয়, সংঘর্ষটা স্থিতিস্থাপক